হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন স্বাদের নিরামিষ রেসিপি। গরম গরম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য এরকম একটা যদি নিরামিষ রেসিপি থাকে, চটজলদি রেসিপি, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কুঁদরি নিয়ে নিয়েছি। এবার এই কুঁদরিগুলোর মাথার এবং পেছনের সাইডটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখুন এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট চাকার মতন করে কেটে নেব। এইভাবে সমস্ত কুঁদরিগুলোই কিন্তু কেটে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ, একদম অল্প উপকরণে, বাড়িতে থাকা উপকরণে এই রেসিপিটা বানানো যায়। আর বিশেষ করে যে কোনো নিরামিষ দিনে এরকম গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। এবার দেখুন অপরদিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুঁদরিগুলো। সমস্ত কুঁদরিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। নুন হলুদ দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে এটাকে আমি ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে। সমস্তটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকাটা সরিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই ভাজা হতে বাকি আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে আমি কুচি করে রেখেছিলাম। সেটা দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ পর ফিরে এসেছি, ঢাকাটা সরিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই কুঁদরিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন কত সুন্দরভাবে কুঁদরিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, এখানে দেখুন একটু হাতে নিয়ে কাসুরি মেথিটা এভাবে ঘষে নিয়ে অ্যাড করে দিলাম এর মধ্যে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিচেন কিং মশলা। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু যত তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়, সময়ও কম লাগে। এখানে আপনারা কিচেন কিং মশলার পরিবর্তে কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেসন। বেসনটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম কম সময়ে এরকম একটা চটজলদি রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এবার এই রেসিপির টেস্টটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি অ্যাড করছি পোস্ত, গোটা পোস্ত। 1 চামচ গোটা পোস্ত এখানে অ্যাড করলাম। গোটা পোস্তটা দিলে কিন্তু শেষে ব্যবহার করলাম, আর এখানে গোটা পোস্তই ব্যবহার করেছি, এটাকে বাটিও নিই। এরকমভাবে গোটা পোস্ত এই রান্নায় ব্যবহার করলে কিন্তু মুখে যখন লাগবে খেতে কিন্তু আরও ভাল লাগে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এরকম একটা চটজলদি রেসিপি আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, সাথে থাকবেন। আর যারা জানেন না আমার পেজের নাম কি ফেসবুকে, সেটা হচ্ছে নবান্নের সমাহার নামেই খোলা রয়েছে। আপনারা অবশ্যই ফলো করে দেবেন, রেসিপিটা একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।